পৃথিবীর বুকে লুকিয়ে আছে অজানা রহস্যর ভাণ্ডার, রহস্যময় নানা রকম গুহা। প্রকৃতির অপার কারুকার্যে তৈরি এই গুহাগুলো লাখ লাখ বছর ধরে গঠিত হয়েছে লোকচক্ষুর আড়ালে। এই গুহাগুলো কেবল রহস্যে ভরা নয়, বরং অসাধারণ সৌন্দর্যেও আধার। বিভিন্ন বর্ণের খনিজ পদার্থ, ভূগর্ভস্থ নদী, জলপ্রপাত, এই সব কিছু মিলে গুহাগুলোকে করে তুলেছে অপরূপ। বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য গুহার মধ্যে কিছু গুহা তাদের অসাধারণ সৌন্দর্য ও রহস্যের জন্য বিশেষ খ্যাতি অর্জন করেছে। বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে এরকমই 7টি প্রাকৃতিক গুহা দেখাতে চলেছি। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 1-এ রয়েছে ম্যামথ ক্যাভ। ম্যামথ ক্যাভ মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ মধ্য কেন্টাকি রাজ্যে অবস্থিত। ম্যামথ ক্যাভ ন্যাশনাল পার্ক প্রকৃতির এক অপূর্ব নিদর্শন। এটি জাতীয় উদ্যানের কেন্দ্রবিন্দু হল ম্যামথ ক্যাভ। মাটির নিচে প্রায় 426 মাইল লম্বা সুড়ঙ্গ নিয়ে বিস্তৃত এটি। এই বিশালতার কারণে গুহাটির নাম দেওয়া হয়েছে ম্যামথ ক্যাভ, যাকে বিশ্বের দীর্ঘতম গুহা প্রণালী বা সিস্টেম বলা হয়। এই গুহার বিশেষত্ব হলো এর মধ্যে রয়েছে আস্ত একটি জঙ্গল, নদী, উপত্যকা, চুনা পাথরের চেম্বার, জলপ্রপাত, গিরিখাত, ভূগর্ভস্থ ঝর্ণা, বিশালাকার গম্বুজ সহ আরও অনেক কিছু। স্ট্যালাকটাইট ছাদে ঝুলে থাকা ঝড়বাতির মতো খনিজের সমারোহ ও স্ট্যালাগমাইট বৃক্ষমূলের মতো মাটি থেকে বেরিয়ে থাকা খনিজ সারিতে সাজানো এই গুহা। ম্যামথ ক্যাভে যে চুনা পাথরের স্তর রয়েছে সেগুলো আনুমানিক 32 থেকে 36 কোটি বছর আগে গঠিত হয়েছিল বলে ধারণা করেন বিজ্ঞানীরা। কিন্তু এ গুহার গঠন শুরু হয় মাত্র 1 থেকে 1.5 কোটি বছর আগে। ঐতিহাসিক ও প্রাকৃতিক গুরুত্বের কারণে ম্যামথ ক্যাভ সিস্টেমকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে। এই গুহাটিতে অনেক বিপন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর বাসস্থান। দেশ বিদেশের বহু পর্যটকের কাছে এই বিশাল গুহাটি রয়েছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। হ্যাং সন ডুং ক্যাভ, ভিয়েতনাম। হ্যাং সন ডুং এর অর্থ পাহাড়ি নদীর গুহা। এটি মধ্য ভিয়েতনামের কোয়াং বিন প্রদেশের পংকা কে বং ন্যাশনাল পার্কে অবস্থিত। গুহাটির মোট আয়তন 3,85 লাখ ঘনমিটার। এটি বিশ্বের সবচেয়ে বড় গুহা। দৈর্ঘ্য প্রায় 9 কিলোমিটার, প্রস্থে 200 মিটারের মতো, উচ্চতা প্রায় 150 মিটার। তবে গুহা বৈজ্ঞানিকদের মতে এটা আরও বড় হতে পারে, কারণ এ গুহার 70 ভাগই এখনও অজানা। গুহাটি দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে ছিল। 1991 সালে ভিয়েতনামের এক স্থানীয় শিকারী এটি আবিষ্কার করেন। পরে 2009 সালে ব্রিটিশ স্পেলিওলজিস্টদের একটি দল সেখানে অভিযান চালায়। গুহাটির কিছু অংশ সরাসরি সূর্যের আলোয় আলোকিত থাকে, কারণ সেখানে বেশ কয়েকটি বড় গর্ত আছে। এই গর্ত দিয়ে সূর্যের আলো গুহায় পৌঁছায়। সেখানে আছে প্রাচীন গাছ, ঝুলন্ত লতা, ভূগর্ভস্থ নদী, ঝর্ণা ও নানা রকম প্রাণী। বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন এই গুহার আছে নিজস্ব আবহাওয়া ব্যবস্থা। ধারণা করা হয় 20 থেকে 50 লাখ বছর আগে গুহাটি সৃষ্টি হয়েছে। হ্যাং সন ডুং গুহা প্রতি বছর জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত পর্যটকদের জন্য উন্মুক্ত থাকে। তবে একসঙ্গে 10 জনের বেশি পর্যটক সেখানে যেতে পারে না। ওয়াইটোমো গ্লোওয়ার্ম ক্যাভ, নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের ওয়াইটোমো অঞ্চলে অবস্থিত এ গুহা প্রায় 3 কোটি বছর আগে প্রাকৃতিক বিপর্যয় থেকে গুহাটি সৃষ্টি বলে ধারণা করা হয়। ওয়াইটোমো গ্লোওয়ার্ম গুহাটির নাম এসেছে গ্লোওয়ার্ম পোকা থেকে। এই পোকাগুলো বায়োলুমিনিসেন্ট প্রজাতির জীব। বায়োলুমিনিসেন্ট মানে জৈব আলো। গুহার দেওয়ালে বসবাস করে যেসব জীব দেহ থেকে স্বতঃস্ফূর্তভাবে আলো নিঃসরণ করতে পারে তাদের বলে বায়োলুমিনিসেন্ট। এই গুহার সবচেয়ে উল্লেখযোগ্য বায়োলুমিনিসেন্ট আরাকনোক্যাম্পা লুমিনেসা। এমনিতে এগুলো নিউজিল্যান্ডের গ্লোওয়ার্ম বা শুধু গ্লোওয়ার্ম নামে পরিচিত। গুহার দেওয়ালে বসবাস করে। রাতের আকাশে তারার মতো দেখায় এগুলোকে। প্রতি বছর গুহাটিতে ভিড় জমায় পর্যটকেরা। 1887 সালে স্থানীয় মাওরি প্রধান টেনরাও এবং ব্রিটিশ সার্ভেয়ার ফ্রেন্ড মেজ গুহাটি আবিষ্কার করেন। 1904 সালে এই গুহা নিয়ে শুরু হয় গবেষণা। এছাড়াও গুহাটিতে পাওয়া গেছে নানা ধরনের ফাঙ্গাস, আগ্নেয়গিরি থেকে সৃষ্ট চুনাপাথর ও জীবাংশ। কেভ অব দ্য ক্রিস্টালস, মেক্সিকো। মেক্সিকোর চিয়াহুয়ার নেইকার খনির গভীরে লুকিয়ে আছে প্রকৃতির এক অসাধারণ বিস্ময় ক্যাভ দ্য ক্রিস্টালস। 2000 সালের দিকে খনির 2 শ্রমিক গুহাটি আবিষ্কার করেন। 4 চুনা পাথরে ঘেরা, দৈর্ঘ্য 90 ফুট, প্রস্থ 30 ফুটের মতো। পুরোটা ক্রিস্টাল বা স্ফটিক সমৃদ্ধ। ভূবিজ্ঞানী গার্সিয়া রুইস ও তার দল এই গুহাটি নিয়ে গবেষণা করেছে। ক্রিস্টালগুলো আসলে সেলেনাইট বা ক্যালসিয়াম সালফেটের তৈরি। একসময় এই গুহার গরম লবণাক্ত পানির প্রবাহ ছিল। ভূতাত্ত্বিকদের ধারণা গুহাটি প্রায় 5 লাখ বছর আগে তৈরি হয়েছিল। এর অবস্থান ছিল ভূমি থেকে প্রায় 3 থেকে 5 কিলোমিটার গভীরে। সেখানে ম্যাগমার প্রবাহ ছিল, আর ভূগর্ভস্থ পানি ওই ম্যাগমার সঙ্গে মিশে তৈরি হয়েছে এসব অসাধারণ ক্রিস্টাল। কামচাটকা আইস ক্যাপ, রাশিয়া। রাশিয়ার কামচাটকা উপদ্বীপে অবস্থিত কামচাটকা আইস ক্যাপ মানে বরফের গুহা। যেমন বিস্ময়কর তেমনি মনমুগ্ধকর। প্রায় 1 কিলোমিটার দীর্ঘ। হিমবাহের নিচে বরফের তৈরি প্রাকৃতিক খেলানের মতো গঠন। ভিতরে বরফের তৈরি অসাধারণ ভাস্কর্য, স্তম্ভ ও ঝুলন্ত বরফের তৈরি ঝর্ণা দেখা যায়। বরফের মধ্যে খনিজ পদার্থ, তাই গুহাটিকে নীল দেখায়।
গুহাটিতে বিভিন্ন আকারের সুড়ঙ্গ রয়েছে, কিছু অত্যন্ত সরু বা কিছু প্রশস্ত। এছাড়াও এই উপদ্বীপে আরও অনেক অসাধারণ প্রাকৃতিক নিদর্শন রয়েছে। 29টি সক্রিয় আগ্নেয়গিরি সহ মোট 160টির মতো আগ্নেয়গিরি আছে এই দ্বীপে। এর বেশ কয়েকটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় রয়েছে। বুলো গ্রোটো ক্যাপ, ইতালি। বুলো গ্রোটো ক্যাপ ইতালির কাপ্রি দ্বীপের উপকূলে অবস্থিত। এটি মূলত নীল পানির জন্য বিখ্যাত। সূর্যের আলোর প্রতিফলনের কারণে পানির রং নীল হয়। গুহাটি প্রায় 50 মিটার লম্বা, 30 মিটার প্রশস্ত। এটি ছোট প্রবেশদ্বারের মাধ্যমে সমুদ্রে যুক্ত হয়েছে। প্রবেশদ্বারটি এত ছোট যে গুহায় প্রবেশ করার জন্য দর্শনার্থীদের ছোট নৌকায় যেতে হয়। গুহার ভেতরে পানি এত পরিষ্কার যে 30 ফুট গভীরের জিনিস স্পষ্ট দেখা যায়। আকাশের রং ও সূর্যের অবস্থানের উপর নির্ভর করে পানির রং নীল থেকে ফিরোজায় বদলে যায়। গুহাটি প্রায় 2000 বছর আগে তৈরি হয়েছিল। এটি রোমানদের কাছে পবিত্র স্থান হিসেবে পরিচিত ছিল। 1826 সালে জার্মান কবি আগস্ট কপিস গুহাটি আবার আবিষ্কার করেন। আইস রিজেন ওয়াইল্ড ক্যাপ, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার সালসবার্গ প্রদেশের ওয়ারফেন শহরের হোস্কোগেল পর্বতমালায় অবস্থিত আইস রিজেন ওয়াইল্ড ক্যাপ, এর অর্থ বরফ, দানবদের জগৎ। এটি বিশ্বের সবচেয়ে বড় বরফের গুহা। এর পথ প্রায় 42 কিলোমিটারে বিস্তৃত। গুহাটির বয়স প্রায় 10 কোটি বছর। কোটি কোটি বছর আগে নদী প্রবাহের ক্ষয় ও টেকটনিক প্লেট সরে যাওয়ার কারণে গুহাটি এমন বড় এবং বরফকৃত হয়েছে। তবে সম্পূর্ণ গুহাটি বরফে ঢাকা নয়। বছরের সব সময় এটি ঠান্ডা থাকে, কিন্তু নিরাপত্তার কারণে শুধু প্রথম কয়েক কিলোমিটার দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে। 1879 সালে সালসবার্গের একজন প্রাকৃতিক বৈজ্ঞানিক অ্যান্টন পোসেল্ট গুহাটি আবিষ্কার করেন। তিনি প্রথম 2000 মিটার অনুসন্ধান করেছিলেন। প্রতি বছর 20,000 পর্যটক এই গুহাটি দেখতে যায়। বন্ধুরা, কেমন লেগেছে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।